হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সবার সবে বেরাত খুব সুন্দরভাবেই আশা করছি কেটেছে ইবাদতের মধ্য দিয়ে এবং রোজা রাখার মধ্য দিয়ে। বন্ধুরা, আমি নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে কারেক্ট ডিকশনারি। ঠিক আছে, আমরা ডেইলি লাইফে কতগুলো ওয়ার্ড ইউজ করে থাকি, যেগুলো ইংরেজি ওয়ার্ডগুলো, যেগুলো আমরা মিসপ্রোনাউন্সিয়েশন করি। তাহলে মিসপ্রোনাউন্সিয়েশন করলে তো হবে না। একজন এডুকেটেড শিক্ষিত ব্যক্তিকে সঠিক ওয়ার্ডটাই প্রোনাউন্স করতে হবে, না হলে আবার কোথাও শিক্ষিত মহলে গিয়ে আমরা যদি সেই মিসপ্রোনাউন্সিয়েশনটা, ভুল উচ্চারণটা একই মতোভাবে ভুলভাবে বলি, তাহলে তো আমাদের সেখানে ওয়েটটার কোথায় থাকবে, বুঝতে পারছো? তো মিসপ্রোনাউন্সিয়েশন মিনস, যেমন আমরা কোনো বন্ধুদের বলে থাকি, কোথাও হয়তো হাত দিলে বা হঠাৎ করে আঘাত লাগলে বলে থাকি যে শর্ট লাগলো নাকি। কিন্তু বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি শর্ট না, এটা হচ্ছে শক, যার অর্থ হচ্ছে আচমকা আঘাত লাগা। শক, SHOCK, শক। শক হচ্ছে একটা ভার্ব, ক্রিয়া। আর ক্রিয়া মানেই জানো কোনো কিছু করা। তো সেই শকের অর্থ হচ্ছে আচমকা আঘাত দেওয়া। ঠিক আছে, তো হঠাৎ কোথাও ইলেকট্রিক ওয়্যারে যদি আমাদের হাত পড়ে যায় আর যে আমাদের আঘাত লাগে আচমকা, সেটাকে আমরা শক বলা হয়। শর্ট না, এটা অ্যাকচুয়ালি প্রোনাউন্স হচ্ছে শক। তাহলে আমরা এভাবে বলতে পারি, কীভাবে? কি ভাই, শক লাগলো নাকি? আচমকা কোনো কথা যদি শুনে ফেলি, হঠাৎ কোনো দুঃখের কথা, তাহলে সেখানেও বলতে পারি শক। এরকম আরও একটা ওয়ার্ড রয়েছে ইংরেজিতে, ইনকোয়ারি। আমরা প্রায় গ্রাম্য লোকের ভাষায় শুনে থাকি ইনকোয়ারি। তো বন্ধুরা, সেটা ইনকোয়ারি না, সেটা হচ্ছে ইনকোয়ারি। ইনকোয়ারি এটাও একটা ভার্ব। তো ইনকোয়ারি মানে হচ্ছে জিজ্ঞাসাবাদ করা, তল্লাশি করা, তদন্ত করা। তো সেটা ইনকোয়ারি না, সেটা হচ্ছে ইনকোয়ারি। আমরা প্রায় কোনো গ্রামে যদি কোনো অফিসার চলে আসে, তো গ্রাম্য লোকের ভাষা শুনতে পাই যে তারা কী জন্য এসেছিলো সেই লোকগুলো গাড়িতে করে, তো বলে নাকি ইনকোয়ারি করতে এসেছিলো। তো বন্ধুরা, সেটা ইনকোয়ারি না, সেটা হচ্ছে ইনকোয়ারি, অর্থাৎ জিজ্ঞাসাবাদ, তদন্ত করা, জিজ্ঞাসাবাদ করে দেখাশোনা, দেখে নেওয়া যে ব্যাপারটা কী আছে। হয়তো সেই অফিসাররা এসছিল কোনো কাজের পারপোজে, যে অ্যাকচুয়ালি আমরা যে রিপোর্ট পেয়েছি সেটা অনুযায়ী ওইখানে বাড়ি আছে কি না, বা সেই লোকটা সেখানে বসবাস করে কি না, এই মতো ইনকোয়ারি করতে, অর্থাৎ জিজ্ঞাসাবাদ, তদন্ত করতে আসে। তো এরকম অনেক ওয়ার্ড রয়েছে, এরকম অনেক ওয়ার্ড রয়েছে যেগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করি, ব্যবহার করি, যে কিন্তু মিসপ্রোনাউন্সিয়েশন, অর্থাৎ ভুল উচ্চারণ করে। তাহলে একজন শিক্ষিত ব্যক্তিকে সঠিকভাবে জানা উচিত, জরুরি। তো এইরকমই মিসপ্রোনাউন্সিয়েশন ওয়ার্ডগুলোকে ঠিক ওয়ার্ড জানার জন্য আমার সঙ্গে জয়েন হয়ে থাকো। আমার ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার সঙ্গে জড়িয়ে থাকো। আমি আরও নতুন নতুন ওয়ার্ড এই মতোই আপনাদের সম্মুখে নিয়ে আসব, যাতে এই ভুলগুলো সংশোধন হয়। আর এই থেকে আমারও অনেক সংশোধন হবে, কারণ শেখা দিকে অনেক কিছু আমাদের শেখা হয়। যেরকম আর একটা ওয়ার্ড হসপিটালে আমরা শুনে থাকি যে ট্রিটমেন্ট করতে হবে। তো বন্ধুরা, এটাও কিন্তু ট্রিটমেন্ট নয়, এটাও মিসপ্রোনাউন্সিয়েশনের জন্য ট্রিটমেন্ট হয়ে গেছে। এর মূল শব্দ হচ্ছে ইংরেজি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসা করা। ট্রিটমেন্ট থেকে ট্রিটমেন্ট হয়ে গেছে। তো আশা করছি এই যে কটা ওয়ার্ড আমি বললাম, এরপর থেকে আর শককে শর্ট বলবো না, ইনকোয়ারিকে ইনকোয়ারি বলবো না, এবং ট্রিটমেন্টকে ট্রিটমেন্টও বলবো না। বন্ধুরা, আশা করছি এই অল্প সময়ের মধ্যে অনেক কিছু জানা হয়েছে। এইরকমই আমার সঙ্গে ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য, জানার জন্য জড়িয়ে থাকো। আসসালামু আলাইকুম।